ফেল যে দুনিয়াতে আমি একমাত্র একা করছি এটা কিন্তু না, 4 লাখের বেশি মানুষ কিন্তু ফেল করছে। ঠিক আছে, সবাই কেন আমারটা নিয়েই পড়ে আছে। জনপ্রিয় টিকটকার সঞ্জিতা স্নিগ্ধা যে 2025 সালের এইচএসসি তে অংশগ্রহণ করেন। প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি। তো রিসেন্টলি যখন এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে তখন এই ফেমাস টিকটকার সঞ্জিতা স্নিগ্ধা একটা নয়, দুইটা নয়, তিনটা সাবজেক্টে ফেল করেছে। আর এই রেজাল্টই তার কোনো পরিচিত ফাঁস করে দিয়েছে। আমার রেজাল্ট খারাপ হয়েছে ভাই, আমার কোনো টেনশন নাই, আমার কোনো কিছু নাই, মাথা ব্যথা নাই, কিছু নাই। কিন্তু আপনি এত মাথা ব্যথা কিসের? মানে কিছু মানুষ মাথা ব্যথা তো কিসের? অনেক আশা নিয়ে সায়েন্সে পড়াশোনা করছিলেন সঞ্জিতা স্নিগ্ধা এবং 2025 সালের এইচএসসি তে অংশগ্রহণ করেন তিনি। কিন্তু সায়েন্সের মেইন 3টি সাবজেক্ট হায়ার ম্যাথ, ফিজিক্স এবং ম্যাথ, এই 3টি সাবজেক্টেই তিনি ফেল করেছেন। অন্য সাবজেক্টগুলোয় যে খুব একটা বেশি ভালো নাম্বার পেয়েছে তেমনটা নয়, সেখানে পেয়েছে এ এবং বি গ্রেড। ফেল যে দুনিয়াতে আমি একমাত্র একা করছি এটা কিন্তু না, 4 লাখের বেশি মানুষ কিন্তু ফেল করছে। ঠিক আছে, সবাই কেন আমারটা নিয়েই পড়ে আছে। এইবারে ম্যাথ পরীক্ষাটা এত হার্ড ছিল, ট্রাস্ট মি, আমি নিজেও কিন্তু ম্যাথে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম। থাক, কান্না করবা না কখনো। এদের সাথে কান্না করবো, কান্না করে কোনো লাভ নেই। কান্না করবো উপর আল্লাহর কাছে, তাছাড়া আর কারোর কাছে কান্না করবো না। আমি রেজাল্টটা বলতে চাইছিলাম নিজে থেকে, বাট আমি এত রাতে কখনো লাইভে সেগুলো বলতাম না। কারণ কি, আমি যখন দেখছি যে আমার রেজাল্ট পাবলিক হয়ে গেছে, সো আমার মনে হলো আচ্ছা, যে কাজটা করছেন, একজনের পার্সোনাল জিনিস আপনি পাবলিক করছেন, আপনাকে আমি দেখে নিচ্ছি আইনের মাধ্যমে, আপনাকে আমি দেখে নিচ্ছি। না, উনি করছে, ভালো কথা করছে। আমি নিজেই তো না শুনেন, আমি বলি আরেকটা কথা, করেন, যেটা কিনা হচ্ছে ফেল যে দুনিয়াতে আমি একমাত্র একা করছি এটা কিন্তু না, 4 লাখের বেশি মানুষ কিন্তু ফেল করছে। ঠিক আছে, সবাই কেন আমারটা নিয়েই পড়ে আছে। আচ্ছা তাহলে আপনি দেখেন কেন? আপনি আমাদের ভিডিও দেখবেন না? আপনি দেখবেন না? আপনার এত কষ্ট লাগবে, আপনি দেখবেন না? যার ভালো লাগবে না সে ভিডিওটা দেখবেন না। দেখেন কেন? আপনারা দেখেন বলেই তো। ভিডিও কেন অফ হয় না? কেন অফ হবে? এটা আমার প্রফেশন, আমি প্রফেশনালি নিয়ে নিচ্ছি। তবে তার এই ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই নেট দুনিয়ায় শুরু হয়েছে সমালোচনার ঝড়। 4 লাখ ফেল করেছে বলে কি তোমাকেও ফেল করতে হবে? ফেল করার পর এভাবে সাজুগুজু করে এসে মাকে নিয়ে ভিডিও বানাতে লজ্জা করে না? এরকম অনেক মন্তব্যের ঝড় বয়ে যাচ্ছে নেট দুনিয়ায়। আবার গর্ব করে বলছে সে 2 সাবজেক্টে ফেল করেছে। প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি। ভাই, নিজের মধ্যে একটু ন্যূনতম লজ্জা বোধানো যে তুমি ফেল করেছো। এরকম অনেক সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে এখন নেট দুনিয়ায়। আমার রেজাল্ট খারাপ হয়েছে ভাই, আমার কোনো টেনশন নাই, আমার কোনো কিছু নাই, মাথা ব্যথা নাই, কিছু নাই। কিন্তু আপনি এত মাথা ব্যথা কিসের? মানে কিছু মানুষ মাথা ব্যথা তো কিসের? সঞ্জিতা স্নিগ্ধার এই রেজাল্ট ফাঁস হয়ে যাওয়ার পরে সে তার মাকে নিয়ে মিডিয়ার সামনে আসে এবং সবাইকে জানায় সে যে ফেল করেছে এতে তাদের বিন্দুমাত্র সমস্যা নেই, এমনকি তার মা বাবারও কোনো সমস্যা নেই। তবে সাধারণ মানুষের এত কেন সমস্যা তাকে নিয়ে, এবং যে ব্যক্তি তার ফলাফল প্রকাশ করেছে তাকেও সে দেখে নেবে, এমনকি তার মাও হুমকি দিয়েছে তাকে দেখে নিবে, তার নামে মামলা করবে। অনেকে একথা শুনে বলেছে ফেল করা ব্যক্তির মুখে এরকম বড় কথা মানায় না। জিনিস আপনি পাবলিক করছেন, আপনাকে আমি দেখে নিচ্ছি আইনের মাধ্যমে, আপনাকে আমি দেখে নিচ্ছি। না, উনি করছে, ভালো কথা করছে। আমি নিজেই তো। না শুনেন, আমি বলি আরেকটা কথা। করেন। তো ভিউয়ার্স, সঞ্জিতা স্নিগ্ধার এই ভিডিও সম্পর্কে আপনার কি কোনো মন্তব্য রয়েছে? থাকলে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন এবং নতুন ভিডিওর আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।